এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে কাদের হাতে যাচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আরও ৩ দিন আগেই প্রধান হিসাবে নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু বাকি কারা কারা আসছেন, অনেকগুলো তালিকা তৈরি হয়েছিল, কিন্তু সর্বশেষ যে তালিকাটা পাওয়া গিয়েছে এবং ধারণা করা হচ্ছে এটাই সম্ভাব্য ফাইনাল তালিকা, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরেও আরও যারা থাকছেন, সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হোসেন, মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি ছাত্র সমন্বয়ক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও ছাত্র সমন্বয়ক, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, তাকে মূলত নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এখানে যুক্ত করা হয়েছে, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায় যিনি মুক্তিযোদ্ধা এবং একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করা হয়েছে, আফম খালিদ হাসান তিনি হেফাজতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এর আগে, তাকে আলেম সমাজের প্রতিনিধি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। এখানে হচ্ছে 16 জনের নাম বললাম, আরও একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মোট 17 জনের নাম আমরা এখন পর্যন্ত পেয়েছি, কিন্তু 21টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এবং গতকাল আমাদের যে সোর্স সেটা বলছিল যে তালিকা সর্বোচ্চ 20 পর্যন্ত হতে পারে। এখানে বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ছোটো টিম নিয়ে কাজ করতে পছন্দ করেন, যেই কারণে টিম আসলে খুব বড় হওয়ার সম্ভাবনা নেই। এখন এটি আসলে কতদিনের মেয়াদে হবে এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র প্রতিনিধি যারা, তারা আসলে 6 বছরের জন্য, বা ছাত্র সমন্বয়কারী মানে যাদের আন্দোলনের মাধ্যমে এই নতুন সরকারের গঠন হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেই ছাত্র সমন্বয়কারীরা কিন্তু 6 বছরের জন্য, মানে 5 থেকে 6 বছরের জন্য তারা এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত 2 থেকে 3 বছরের জন্য চাইছেন, এটা আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। এবং এটা আসলে কতদিনের জন্য হবে সেটা হয়তো আজকালের মধ্যেই আমরা জানতে পারবো। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই তিনি হয়তো ঘোষণা করবেন যে কতদিনের জন্য তারা এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে সেটা আসলে দায়িত্ব গ্রহণের পরেই আমরা নিশ্চিত হতে পারবো। এছাড়া বিএনপি কিন্তু ইতিমধ্যেই তারা মাঠে নেমেছে, তারা বলছে যে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন 3 বছরের বেশি না হয়। আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি একটি স্টেটমেন্টে, আরেকটি ইন্টারভিউতে তিনি বিএনপির ব্যাপারেও কথা বলেছেন এবং জামায়াতে ইসলামের ব্যাপারে কথা বলেছেন। জামায়াতে ইসলাম নিষিদ্ধ, এই কথাটা তিনি বলেছেন যে বর্তমানে নিষিদ্ধ দল। কারণ জামায়াতে ইসলাম কিন্তু আসলে সাংবিধানিকভাবে যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, গত সরকার করে গিয়েছে, জামায়াতে ইসলাম আবারও রাজনীতি করতে হলে তাদেরকে অবশ্যই সাংবিধানিকভাবেই ফিরে আসতে হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা তার যে মন্ত্রিপরিষদ, তারা জামায়াতে ইসলামের ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত জামায়াতে ইসলাম তাদের নেতাকর্মীদেরকে মুক্ত করে একটা রাজনীতির পরিবেশের মধ্যে ফিরে এসেছে, তারা সারা দেশে আবারও সুসংগঠিত হওয়া শুরু করেছে। এবং তারা কিন্তু এখন পর্যন্ত দলীয় কোনো কর্মসূচি দেয়নি। তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন এই গত আন্দোলনে, সেই সব নিহতদের বাড়ি বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সাথে দেখা করার পরিকল্পনা সহ বেশ কিছু, মানে 6টি কর্মসূচি গ্রহণ করেছেন আগামী 1 সপ্তাহের জন্য। তো দেখা যাক, নতুন মন্ত্রিপরিষদ আজকে বাংলাদেশ সময় রাত 8টা সাড়ে 8টার দিকে তারা শপথ গ্রহণ করবেন এবং কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন, কে কিভাবে কোন জায়গায় কাজ করবেন সেটা আজ রাতের মধ্যেই জানা যাবে। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কী প্রতিক্রিয়া দেয় সেটাও মন্ত্রিপরিষদ গঠন হওয়ার পরেই বোঝা যাবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।